আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি। যুগ উপযোগী আধুনিকতার ছোঁয়ায় ডিজিটাল সিস্টেমে কোরআন শিক্ষার এক অন্যতম প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনার অধীনস্থদেরকে কোরআন শিক্ষা দিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। আপনি আপনার ঘরে বসেই কোরআন শিখতে পারবেন ইনশাআল্লাহ। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমরা কোরআন শিক্ষার ক্লাসগুলো করব। তো আর দেরি কেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন। এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই এসো কোরআন শিখি বইখানা রয়েছে, বইটির 13 নম্বর পৃষ্ঠা থেকে আমরা কিছু জ্ঞান অর্জন করবো আজকে ইনশাআল্লাহ। এই এসো কোরআন শিখি বইয়ের 13 নম্বর পৃষ্ঠা থেকে আমরা মোরাক্কাব সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করব। মোরাক্কাব অর্থ সংযুক্ত, মিলানো, একত্রিত করা। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফেরই আসল রূপ চেহারা থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে দেখে চিনতে হয়। সে বিষয়ে আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকেই খাতা কলম পূর্বের ন্যায় ছোট্ট একটি আয়না নিয়ে সাথে এসো কোরআন শিখি বই নিয়ে বসে যান। আর যারা এখনো এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজ এসো কোরআন শিখি বইখানা সংগ্রহ করুন। আমরা চলে আসছি এসো কোরআন শিখি বইয়ের 13 নম্বর পৃষ্ঠায়। 13 নম্বর পৃষ্ঠায় আমরা মোরাক্কাব সম্পর্কে শিখবো ইনশাআল্লাহ। মোরাক্কাবুন, মোরাক্কাবুন, মোরাক্কাবে, মোরাক্কাবে। শিক্ষার্থীগণ, আমি যা বলেছিলাম আপনাদেরকে তা আবার এখানে লেখা রয়েছে, লক্ষ্য করুন। মোরাক্কাব অর্থ সংযুক্ত, মিলানো, একত্রিত করা। আরবি হরফ দিয়ে যখন আরবি বাক্য লেখা হয় তখন বেশিরভাগ হরফের আসল রূপ থাকে না। হরফগুলো মিলিত অবস্থায় হরফের ডান দিকের মাথা দেখে চিনতে হয়। 29টি হরফের মধ্যে 22টি হরফ শব্দের শুরুতে, মাঝে এবং শেষে মোরাক্কাব হয়। এই 22টি হরফ হলো, এই যে লক্ষ্য করুন, বা, এই যে বা এর মাথা দিয়া 5 হরফ, বা, নুন, ইয়া, তা, থা। এই যে লক্ষ্য করুন, এই ফা এর মাথা দিয়া 2 হরফ, ফা, কফ। এই সিনের মাথা দিয়া 2 হরফ, সিন, শিন। সাদের মাথা দিয়া 2 হরফ, সাদে, দরে। তর মাথা দিয়া 2 হরফ, ত, র। জিমের মাথা দিয়া 3 হরফ, এই যে দেখুন, জিম, হা, হ। আইনের মাথা দিয়ে 2 হরফ, আইন, অইন। লামের মাথা দিয়ে 2 হরফ, লাম, কাফ। হার মাথা দিয়ে 2 হরফ, হা, মিম। শিক্ষার্থীগণ, এই যে দেখুন, হরফগুলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি ভাগে ভাগ করা হয়েছে। 9টি মাথা দিয়ে মোট 22টি হরফ মোরাক্কাব হয়েছে, সংযুক্ত হয়েছে শব্দের শুরুতে, মাঝে, শেষে। তো এই হরফগুলো শব্দের শুরুতেও মোরাক্কাব হবে, মাঝেও মোরাক্কাব হবে, শেষও মোরাক্কাব হবে। যেমন এই মিমটা আমরা সর্বশেষ মোরাক্কাব করেছি। আপনি ইচ্ছে করলে এই মিমটা সর্বপ্রথমও মোরাক্কাব করতে পারতাম, তাহলে মাঝখানেও মোরাক্কাব হবে এবং যে কোনো জায়গায় এই হরফগুলো মোরাক্কাব হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এই 22টি হরফ যে কোনো জায়গায় মোরাক্কাব করতে পারবো, সংযুক্ত হবে, মিলিত হবে, একত্রিত হবে। এবার আসুন, নিম্নের 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না। নিম্নের 6টি হরফ শব্দের শুরুতে এবং মাঝে মোরাক্কাব হয় না, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। যেমন এই 6টি হরফ রয়েছে, দাল, রাল, র, জা, ওয়াও, আলিফ। এই 29টি হরফের মধ্যে 28টি হরফই মোরাক্কাব হয়
শুধু একটি হরফ মোরাক্কাব হয় না, কারোর সাথে মিলে না, সংযুক্ত হয় না, একত্রিত হয় না, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই 6টি হরফ মোরাক্কাব হয়, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। এই 6টি হরফ শব্দের মাঝে এবং শুরুতে মোরাক্কাব হয় না, শেষে মোরাক্কাব হবে। যেমন এই যে লক্ষ্য করুন, দাল, এই দাল শব্দের শেষে মোরাক্কাব হয়েছে। যেমন এটা আলিফ, হা, মিম, দাল, এই দালটা শেষে মোরাক্কাব হয়েছে। তারপরে লক্ষ্য করুন, রাল, এই যে দেখেন এই শব্দটা গঠন করা হয়েছে, লাম, রাল। এই রালের মাঝখানে আবার দেখেন ফাঁকা রয়েছে, এই রাল আবার এটার সাথে মিলে নেই, তার মানে শেষে মোরাক্কাব হয়েছে, মিশবে না। তারপরে রয়েছে ইয়া, রাল, এখানে বোঝানো হয়েছে এটাই, রাল শব্দের শেষে মোরাক্কাব হয়, মাঝখানে মোরাক্কাব হয় না, মিলে না, শুরুতেও মোরাক্কাব হয় না। তারপরে আসুন র, দেখেন এই যে একটি শব্দ গঠন করা হয়েছে, বা, শিন, ইয়া, র, এই যে র, লক্ষ্য করুন শেষে মোরাক্কাব হয়েছে, কিন্তু শুরুতে হয় নাই, মাঝখানে হয় নাই, শেষে মোরাক্কাব হয়েছে। তারপরে লক্ষ্য করুন যা, এই যে দেখুন আইন, যা, দেখেন যা শেষে মোরাক্কাব হয়েছে, শুরুতে হয় নাই, মাঝখানেও কিন্তু হয় নাই। যদি মাঝখানে মোরাক্কাব হতো এইটার সাথে মিলে যেত, এইভাবে মাঝখানে মোরাক্কাব হবে না, তার জন্য এটাই বোঝানো হয়েছে। লক্ষ্য করুন ইয়া, যা, এই যে শেষে মোরাক্কাব হয়েছে, মাঝখানে মোরাক্কাব হয় নাই, শুরুতে হয় নাই, শেষে মোরাক্কাব হয়েছে। মাঝখানে যা হরফটি দেওয়া হয়েছে কিন্তু মিলবে না, এর সাথে একত্রিত হবে না, আলাদা থাকবে। তারপরে লক্ষ্য করুন ওয়াও, শিক্ষার্থীগণ দেখেন এই শব্দটির ভিতরে ওয়াও রয়েছে। প্রথমে রয়েছে আলিফ, তারপরে লাম, তারপরে এটা আলিফ, হা, ওয়াও, তার মানে ওয়াও শব্দের শুরুতে মোরাক্কাব হয় নাই, মাঝে হয় নাই, কিন্তু শেষে মোরাক্কাব হয়েছে। তারপরে লক্ষ্য করুন আলিফ, সর্বশেষ এটা কি আলিফ। এখন দেখুন আলিফ, এই শব্দটির মধ্যে আলিফ রয়েছে, হ, ওয়াও, ফা, আলিফ, এই যে আলিফ শেষে মোরাক্কাব হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই 6টি হরফ মোরাক্কাব হয়, কিন্তু শব্দের শেষে মোরাক্কাব হয়। আসুন এই যে 22টি হরফ মোরাক্কাব করা হয়েছে, এই 22টি হরফ শুরুতে, মাঝে, শেষে মোরাক্কাব হবে যে কোনো জায়গায়। এখন আসুন এই যে শেষে মিম, এই মিমের জায়গায় আপনি ইচ্ছে করে দাল সংযুক্ত করতে পারবেন, রাল সংযুক্ত করতে পারবেন, র সংযুক্ত করতে পারবেন, যা সংযুক্ত করতে পারবেন, ওয়াও সংযুক্ত করতে পারবেন, আলিফও সংযুক্ত করতে পারবেন। তার মানে এই 6টি হরফ এই শব্দের শেষে যে কোনো একটি হরফ লাগাইতে পারবেন, 2টি লাগানো যাবে না। তার মানে একটার পরে আরেকটা দেওয়া যাবে না। তাহলে এই 6টি হরফ শব্দের শেষে মোরাক্কাব হবে। তাহলে এই 29টি হরফের মধ্যে 28টি হরফে মোরাক্কাব হয়, সংযুক্ত হয়, মিলিত হয়। আশা করি বুঝতে পেরেছেন। শুধু একটি হরফ রয়েছে, এই যে দেখেন হামজা, কোনো সময় মোরাক্কাব হয় না, বিভিন্ন সময় হরফের উপরে নিচে বসিয়ে লেখা হয়। এই যে লক্ষ্য করুন, এই হরফটির নাম হলো হামজা। হামজা কখনো কারোর সাথে মোরাক্কাব হয় না, মিলে না, একত্রিত হয় না, যে কোনো হরফের উপরে বা নিচে বসে লেখা হয়। এই যে লক্ষ্য করুন, এই হরফটি কখনো কারোর সাথে মোরাক্কাব হবে না। আমি যা বলেছিলাম আপনাদের মাঝে তা আবার এখানে লেখা রয়েছে, লক্ষ্য করুন। এই আমাদের দেশে প্রচলিত কোরআন শিক্ষার সকল পদ্ধতিতে বলা হয় 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি, আসলে 28টি হরফ মোরাক্কাব হয়, শুধুমাত্র এই একটি হরফ হামজা হরফটি কোনোভাবেই মোরাক্কাব হয় না। তাহলে শিক্ষার্থীগণ আশা করি আপনাদের বুঝে আসছে, এই 29টি হরফের মধ্যে 28টি হরফই মোরাক্কাব হবে, সংযুক্ত হবে, মিলিত হবে, একত্রিত হবে। শুধু একটি হরফ মোরাক্কাব হবে না, সংযুক্ত হবে না, মিলিত হবে না, সেটা হলো হামজা।
যে কোনো হরফের উপরে নিচে বসে লেখা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যারা এখনো ভিডিওটি শেয়ার করেননি, আপনার বন্ধু মহলে শেয়ার করে দিন। আপনার এই শেয়ারের মাধ্যমে যদি একজন কোরআন সহিভাবে শিখতে পারে, এই নেক আমলের সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবে ইনশাআল্লাহ। আমরা বিভিন্ন আমল করে নাজাত পাবো কিনা জানি না, এই কোরআন শিক্ষার কারণে আমরা এখন ছাত্র হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ছাত্রদের জন্য আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই কোরআন শিখবো একসাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ভিডিওটি শেয়ার করে দিন। আর এই ক্লাসটি করতে গেলে আপনাদেরকে লাগবে খাতা, কলম, ছোট্ট একটি আয়না, সাথে এসো কোরআন শিখি বই। যারা এখনো সংগ্রহ করেননি, স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ যোগাযোগ করে এসো কোরআন শিখি বইখানা সাথে রাখুন। নিয়মিত ক্লাসগুলোতে অংশগ্রহণ করুন ইনশাআল্লাহ। আপনি মনে করবেন কারি সুলাইমান আপনার সামনে বসা আছে ইনশাআল্লাহ, যে ওস্তাদজিকে আমি দেখে দেখে এই কোরআন পড়তেছি, আমি যেরকম ওস্তাদজিকে দেখতেছি ওস্তাদজিও আমাকে দেখতেছে, এরকম একটা মনোভাব নিয়ে নিয়মিত ক্লাসগুলোতে অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনি সহজে কোরআন শিখতে পারবেন। তো আজকে আর এখানেই শেষ করব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।